দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। প্রজনন মৌসুমের ৩ মাসের নিষেধাজ্ঞার সঙ্গে ২ দফায় আরও ৩৭ দিন বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এই বর্ধিত নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত মাছ শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে পানি স্বল্পতায় তা ৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়, যা আরেক দফায় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। মাছের পোনাটা একটু বড় হলে, সাইজটা যদি একটু ভালো হয়, বিক্রিটাও ভালো হবে। আমরা যেহেতু বিক্রিটা ভালো পাবো, সেহেতু আবার জেলারও কিছু পয়সা পাবে। দেশের পরিস্থিতিতেও মাছটা আমাদের একটু দেরিতে গেলে লোকজন আসবে বাজারে, এখন তো লোকজনও নাই বাজারে, এই হিসেবেও সুবিধা হয়েছে আমাদের। যারা ব্যবসা করে, ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, এরা তো কোনো ধরনের সুযোগ সুবিধা যারা বা সরকার থেকে পাইতেছে না। আমাদের এক একটা দিন পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। কাপ্তাই হ্রদের 4টি ঘাটে দৈনিক অন্তত 4 থেকে 5 কোটি টাকার মাছ বেচাকেনা হয়ে থাকে। নিষেধাজ্ঞার ফলে দৈনিক অন্তত 4 থেকে 5 লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। নিষেধাজ্ঞাকালীন ২৭,০০০ জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। মাছের বংশবিস্তার বা মাছের প্রজনন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ১ সেপ্টেম্বর থেকে খোলাটাই সবচেয়ে সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তা আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি যে আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদ এই মাছ আহরণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম। কাপ্তাই হ্রদে বছরে দেশীয় ৫৩ প্রজাতির প্রায় ১৬,০০০ টন মাছ ধরা পড়ে, যার বাজার মূল্য ৭০০ কোটি টাকারও বেশি। এখন রাঙামাটি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।